আজকের এই তাফসীর মাহফিল এই জন্যেই আয়োজন করেছে এবং এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাও এই কারণেই। কোরআনে কারীম যত ছড়িয়ে যাবে, যত প্রচার হবে এ দেশ থেকে, তত শিরিক বেদাত আর উল্টাপাল্টা কাজ দূর হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য একটু আফসোস, বিশেষ করে আমার জন্য, সারা দেশে যাওয়া লাগে তো। সারা বাংলাদেশে এই একটা জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। কি একটা জেলা গো। আর একটা জায়গা আছে বগুড়ার মহেস্থানগড়, ওখানে গাঁজা খেলেও চুরি করে খায়, আর আমাদের এখানে পুলিশ বলে খা। এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে। আর কুষ্টিয়া থেকে রংপুরে এসেছো ওয়াজ করার জন্য, তোমার জেলায় কি বলবো। সারা দেশ করি আপনি যেই কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি পাওয়া যায় আল্লাহর ওলির এই মাজারে। না, এটা ঠিক না। আমার মনে হয় যে মাজার ভাঙা চলছিল, এটা যে কেন ভাঙলো না, এই শিরিকের আঁকড়াটা ওই সময় তুলে দেওয়ার দরকার ছিল। এটা নিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে, আমি জানি এ কথা বললে তাদের গায়ে লাগবে। এ কথা বলে না কেন? আমি আর বলতে চাই না, বিবেক যদি থাকে কাজে লাগাবেন। কি বলছিলাম বলেন তো? কোরআনে কারীম শোনার জন্য আমরা যারা এসেছি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম। একটু ভালো করে মিলাবেন। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াত, এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন অমাকারু মাকারাও অমাকারনা মাকারাও ওয়াহুম লা ইয়াশউরুন। হে নবী, ওই মানুষগুলো কিন্তু মকর করেছিল, ষড়যন্ত্র করেছিল, আর আমি আল্লাহ ষড়যন্ত্র না, আমি আল্লাহ কৌশল করেছিলাম। এখানে শিক্ষা দেখেন, শব্দ কিন্তু এক, ব্যবহার করার ক্ষেত্রে কাফেরদের বেলায় ষড়যন্ত্র আর আল্লাহর বেলায় ষড়যন্ত্র নয়, এটা কৌশল। এই জন্য পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য যা ব্যবহার করা হয় ওইটার নাম জিহাদ, আর দিনের বিরুদ্ধে যদি ওইটাই ব্যবহার করেন ওইটার নাম সন্ত্রাস। এই কথা বলছেন? সারা দুনিয়া যেহেতু মিডিয়া আমাদের হাতে নেই, ওরা আজ এই শব্দটাকে পুরা উল্টিয়ে ওদের কাজগুলো নাকি ভালো কাজ আর আমাদের কাজগুলো সন্ত্রাস। অথচ দুনিয়ায় সন্ত্রাস দূর করার জন্যই জিহাদ লাগবে। এটা লূত নবী আলাইহিস সালামের জামানার কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন? এই যে বললাম না, 15টা বিষয় এই 15.5 বছর ওরা অলরেডি কায়েম করে ফেলেছিল, তার ভেতরে এইটা একটা। লূত নবীর জামানায় আল্লাহর একটা নিষিদ্ধ কাজ ওরা চালু করেছিল, সেটা সমকামিতা। কি কথা বুঝতেছেন? এ দেশে অনেকে এখন এই বীজ বপন করতে চাচ্ছে। হাজার হাজার বছর আগে লূত নবীর ওই জামানায় যারা এই কাজ করেছিল, পুরুষে পুরুষে বিয়ে করা, মেয়েতে মেয়েতে বিয়ে করা, আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করেছিলেন তাদেরকে, আল্লাহ গজব দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। বাইরের দেশে যারা যায়, আমি নিজে দেখেছি জর্ডানে, মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ। দুর্বিসন্ধির মাধ্যমে বাংলাদেশকে অনেকে চাচ্ছে এটা যেন আল্লাহর গজবের রাষ্ট্র হয়ে যায়। এদেশে একজন মুসলমান থাকতে সমকামিতা রাষ্ট্রীয়ভাবে কায়েম হতে আমরা দেব না ইনশাআল্লাহ। ষড়যন্ত্রের এই জায়গায় আল্লাহ বলেন মাকার না, আমি নিজেও একটা কৌশল করলাম, অহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা টের পায়নি। তাদের শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল, তাদের আদালতে বিচার ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল, তাদের চিকিৎসা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল। ভালো ভালো ডাক্তার কিছু হলেই বাইরে পাঠিয়ে দিতেন, আর আমাদের যত রোগের একেবারে জ্বর থেকে শুরু করে যত রোগ সব যাওয়া লাগবে দাদাদের দেশে। কেন তৈরি করা যায় না এখানে? এই যে 15টা ষড়যন্ত্রের কথা বলছিলাম, 1500 বছর আগে নবীজির জামানায় ষড়যন্ত্র ছিল কয়টা বললাম? 14টা। কয়টা? পড়াশোনা করে বলছি, আমাদের দেশে 15.5 বছরে 15টা অলরেডি আরম্ভ হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন আমি নিজে তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা একটা কৌশল করেছি, কিন্তু তারা টের পায়নি।
ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী একটু নজর করে দেখেন না কেন, যারা ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ নিজে তাদেরকে দমন করেছি। আন্না দাম্মারনাহুম, নিজে তাদেরকে ধ্বংস করেছি। ওয়া কওমাহুম আজমাইন, এবং তাদের পুরা জাতিকে। আমি আয়াত পর্যন্ত পড়তাম না, এরপরে আয়াতটা বাংলাদেশের 2024 সালের 5 আগস্টের সাথে মিলে যাচ্ছে, এই জন্য পড়লাম। আমার দৃষ্টিতে মিলেছে, দেখেন আপনার দৃষ্টিতে মেলে কিনা, এরপরে একটা শিক্ষা বের করব। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই ভালো করে এখানে আরবি গ্রামার যারা বসে বালাগাত মানতেক পড়েছেন কিনা, ফাতিলকা, তিলকার আগে ফা আছে, ফা অর্থ শব্দটা 19টা অর্থে আসে। আল্লাহ যেন নিজের এই আঙ্গুল দিয়ে কুষ্টিয়াবাসীকে সহ বিশ্বের বাংলাদেশের এই 64 জেলার মানুষকে দেখাচ্ছে, ফাতিলকা এই সেই, বুয়ুতুহুম তাদের ঘর। আল্লাহ বলেন এই সেই তাদের ঘর। কি তাদের ঘর? কি বাইতন দেয়নি আল্লাহ, 1 বছর বয়ুত দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো একটু তাকান। খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি। খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আপনি আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে দেখেন এই দেশের 64 জেলার 630টা থানায় যত জালেমের ঘর ছিল জনগণ সব মিটিয়ে ফেলেছে মাটির সাথে। আপনি কুষ্টিয়ার দিকে তাকান, এই কথা বলছেন না কেন? নাম ধরা লাগবে, আপনি টের পাচ্ছেন না? এত দাপট ছিল যাদের 2 ভাই, তাদের 2 ভাইয়ের বাড়িয়ে দেশের মানুষ আগে ভেঙেছে। এই খাবিয়াতান একেবারে মিলে গেছে, খাপের খাপ মুনতাজের বাপ। আল্লাহ বলছেন আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। গত পরশু দিন আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়ি মনে হচ্ছে না, অথচ 5 তারিখের আগে ওখানে জমজমাট ছিল। ওই বাড়িটা এখন উজাড় গৃহ, মানুষ দেখছি দলে দলে যে বিভিন্ন দিকে মুখ করে প্রসাব করছে। আমার একটা কথা মনে পড়ছিল, পরশু দিন 16 সালে গিয়েছিলাম হজে। কাবা তাওয়াফ করার পরে উপরে গেলাম, হঠাৎ দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক তাল। কি? হে বন্ধু, আমার খুব পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল। উনি আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বেলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছি, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে বোঝাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6500 কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ঠিক যেন আজকের এই দেশে যতগুলো জালেমের বাড়ি ছিল আল্লাহ পাক যেন নিজে তাদেরকে জাতীয় উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। পরশু দিনের জাতীয় পত্রিকা দেখেছেন ঢাকার ওই বড় বাড়িটা যেখানে মানুষ আবেগে চুমা খেত, দেখলাম অনেকে দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে টয়লেট করছে। হ্যাঁ, 3-4 জন একসাথে যাচ্ছে, বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তায় চালাচ্ছে। আমার মনে হয় এদের পেটে আমার মতো ব্যথা, আর কথা বলছে না। আমি খাবিয়াতান শব্দটা তাফসিরে পড়েছি ইবনে কাসিরে। আল্লাহ বলেন আমি এমন জনশূন্য করে দিয়েছি, এমন উজাড় গৃহ বানিয়েছি। কেন জানো? তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। এবার আসেন আমাদের বিষয়। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লাম, লামে তাকিদ, অবশ্যই শিক্ষা আছে যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। আল্লাহ আমাদের বোঝাতে চায় আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে তার বাড়িও জাতীয় টয়লেট বানানো হবে। এজন্য আমরা যেন সাবধান থাকি, আর যাই করে যেন জালেম হয়ে না যায়।
কে কথা বলছেন কিছু নাকি আন্দাজে ঠিক বলেন? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন 14টা বলতে গেলে এমনি এত রাত হয়ে গেছে, আমরা তাফসিরে যাব। সূরা বাকারা থেকে মাত্র এক আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি, আর সূরা নিসার 41 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছে, আপনি যত টান দেবেন গবেষণা আকারে তত তথ্য ওখান থেকে পেয়ে যাবেন। আমরা আসেন তো এই 2 আয়াতের একটা আয়াত শুরু করছি, সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশ। আমার আজকের আলোচনার বিষয় প্রবেশ করো। কি বললাম? বলেন বলেন। কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এদিকে তাকান, এখানে সিন শব্দের উপরে যদি কেউ জবর দিয়ে পড়ে তাহলে সালমন বাংলা অর্থ দাঁড়ায় শান্তি, আর সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ দাঁড়ায় সিলমন মানে ইসলাম। আল্লাহ পাক এখানে শান্তির ভেতরে প্রবেশ করো বলেন নাই, বলেছে ইসলামে প্রবেশ করো। কোথায়? ইসলামে। এখন ইসলামে প্রবেশ করবেন আপনি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। পূর্ণাঙ্গটা এখানে কোথায় পেলেন? এই যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ কোথায় আছে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত ছোট আয়াত কিন্তু এত সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ দিয়েছেন। এর শেষের শব্দটা দেখেছেন কাফা। ইসলামে আংশিক প্রবেশ করলে হবে না, পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। এখন আমার প্রশ্ন, আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি আল্লাহর এই কথা মতো, এটা আমি টের পাবো কি করে? নাকি কথা বলে না কেন? আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলাম এটা আমি টের পাবো কি করে? আপনি যদি 5টা বিষয় দুনিয়ায় দেখতে চান যে আপনার ভেতরে 5টা বিষয় আলামত চিহ্ন এগুলো পাওয়া যাচ্ছে সিমটম, তাহলে বুঝবেন আমি এই আয়াতটা দুনিয়ায় মেনে চলছি, পুরা ইসলামের ভেতরে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলেছি। এখন নিজের সাথে মিলাবেন। 1 নম্বরে আমি ইসলামে প্রবেশ করার প্রথম আলামত সিমটম হচ্ছে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? খুব সূক্ষ্ম শব্দ এখানে আছে কিন্তু ভালো করে শুনবেন। আত্মসমর্পণকারী হবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনার ইখলাস আসবে ভেতরে। 3 নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি হবে আপনার। 4 নম্বরে চরিত্র হবে উন্নত। 5 নম্বরে লেনদেন হবে আপনার স্বচ্ছ। এই 5টা বিষয় যখন আপনার প্র্যাকটিক্যাল লাইফে পাওয়া যাবে তখন বুঝবেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। এবার প্রথমটা ব্যাখ্যা আসেন তো। আত্মসমর্পণ এই শব্দ দিয়ে আমরা কি বুঝলাম? যে মাথা নত করা লাগবে। কথা বলে না কেন? এটা করে দেখিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই বানানোটা না, আল্লাহর বানানোটা। আমরা তো অনেকে যাকে তাকে বানিয়ে দেই না, আল্লাহ যেটা বানিয়েছিলেন তার নাম কি? আরো জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাম দুনিয়ার ময়দানে আয়াতটা আছে, 257টা রাষ্ট্রে আয়াতটা চলছে। আল্লাহ পাক বলেন তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। বাবা হিসাবে তিনি আমাদের নাম রাখলেন সন্তানের কি? আরো জোরে বলেন। কি সুন্দর একটা নাম রেখেছেন, আত্মসমর্পণকারী। বাবার 11টা দায়িত্ব পালন করা লাগে। সন্তান শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, 11টা দায়িত্বের প্রথম নাম্বারে তার একটা অর্থবোধক নাম দেওয়া লাগে। এদেশে বহু বাবা আমরা দেখতে পাচ্ছি, বহু মা এমন আছে খালি জন্মিয়ে ছেড়ে দিয়েছে, এমন নাম দিয়েছে ও কি হিন্দু না মুসলমান বোঝা যায় না। আমি কি বেশি বললাম? এরকম নাম দেশে নেই। আপনি নামটা রাখবেন অর্থবোধক। কিয়ামতে আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় কিছুই পাবে না, আপনার নামটা দেখবে। আজকের প্রধান অতিথির নাম জাকির হোসেন। জাকির মানে জিকিরকারী।
বিশ্বনবীর একজন নাতির নাম ছিল হোসেন। এই অর্থবোধক অর্থ দেখে দেখে আপনি নাম রাখবেন, ওর প্রভাব তার জীবনের উপরে পড়বে। কারণ নাম যদি আসাদ থাকে, আসাদ মানে সিংহ বাঘ, তার চরিত্রের ভেতরে সাহসিকতা ফুটে উঠবে। কারণ নাম রেখে দিয়েছেন কুকু। নাম কি? ওর দাদি বুড়ো মানুষ বলছে কুকুর, এদিকে আয়। আমরা এখান থেকে শিক্ষা পেলাম, বাবা হতে হলে, মা হতে হলে 11টা কাজের প্রথম কাজ সন্তানের নাম রাখা লাগবে অর্থবোধক। কথা বুঝতেছেন? কিয়ামতে আল্লাহ কিছুই যখন পাবে না মাফ করার জন্য, তখন বলবেন নাম। নামের খাতিরে আল্লাহ অনেককে মাফ করে দেবে। তাই বলে আবার হাউ আঙ্কেলের মতো নাম হলে সমস্যা। কি আঙ্কেল? হাউ আঙ্কেল। নবীর নামের বদনাম করে ফেলেছে শয়তান। একটা আলেমের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ তাকে এত অপমান করেছে, বাংলাদেশে এত অপমান কেউ হয়নি। এখন সারা দেশে ওর নাম হাউ আঙ্কেল আর 3 ইঞ্চি। আর কি নিচে নামবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আত্মসমর্পণ করেছিলেন। তাকান, আমাদেরও ওইভাবে করা লাগবে। সূরা বাকারার 131-32 নাম্বার আয়াত আল্লাহ দলিলগুলো দিচ্ছেন। কয়েকটা বিষয় এখান থেকে বের হবে, ভালোভাবে শুনেন। কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলেন, ইদি ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো। তিনি বললেন, আল্লাহ আমি এখান থেকে কি করে আত্মসমর্পণ করি? গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো, এইটাই তোমার আত্মসমর্পণ। ওখানে কোড়াল দিয়ে খাতনা করে তিনি বললেন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব জগতের মালিকের কাছে। কি পেলেন এখান থেকে? ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা 50টা পরীক্ষা দিয়েছিলেন দুনিয়ায়। কয়টা? এর 50 নাম্বার পরীক্ষা ছিল এইটা। উনি খাতনা করেছিলেন। আধুনিক বিজ্ঞান আজ এই শব্দটা নিয়ে, এই বিষয়টা নিয়ে গবেষণা চালিয়ে দেখেছে স্বাস্থ্যসম্মত এবং শরীরকে সুস্থ রাখার জন্য খাতনা অনেক জরুরি। যদিও অনেক হিন্দু ভাইরা এটা করে না, এই জন্য ওদের বলা হয় ফুল হাতা। আমরা কি হাফ হাতা? আমি এই শব্দটা জেলখানায় যে আমি জেলার পেয়েছিলাম দেবদুলাল। ও যখনই প্রবেশ করতো ভেতরে, মানুষ বলতো ফুল হাতা আসতেছে। ফুল হাতা কি গো? পরে শুনলাম মুসলমানই দেয়নি, এই জন্য ফুল হাতা। আর আমরা যারা দিয়েছি আমরা হাফ হাতা। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতটা আমরা মুসলিম জাতি হিসাবে দাবি করলে সুন্নত মনে করে মানি। ওনারা যারা মানেন না, ওনাদের বিভিন্ন রোগ হয়ে যায়। এই জন্য শিক্ষিত ধর্মীয় যারা আছে হিন্দু, দেখবেন আমি দেখেছি তাদের খোঁজ খবর নিয়ে ওরা গোপনে মুসলমান ডাক্তারের কাছে যে মুসলমানি দিয়ে দেয়। আমার যেহেতু ওই বিষয়টা না, আমার বিষয় ছিল ইব্রাহিম নবী আত্মসমর্পণ করেছিলেন। যেখানে আল্লাহ বললেন আত্মসমর্পণ করো, কি করে করবো? খাতনা করো, তাই করেছিলেন। তার মানে আপনি ইসলামে প্রবেশ করেছেন, এটার আলামত আল্লাহ যা বলে আপনি তাই। আপনার মন মতো আর কিছু করতে পারবেন না। যদি করেন তাহলে ইসলামে এখনো পরিপূর্ণ প্রবেশ। বলেন বলেন। হযরত ইব্রাহিম এবং সন্তানদেরকে ডাক দিলেন, আওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম তোমাদের জাতির পিতা এবং ইয়াকুব কি করেছিল জানো? আত্মসমর্পণ কি করে করা লাগে দেখো। তাদের সন্তানদেরকে ইন্তেকালের আগে ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ, ভালো করে শুনবেন, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন, চয়ন করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন, চুজ করেছেন একটা দিনকে। কাকে?
আরো জোরে বলেন, আরো জোরে। দিন মানে রাতের পরে যেটা আসবে, বলেন। 4,500 দিন আছে এই দুনিয়ায় এখন। জাতিসংঘের আন্ডারে এখন 195টা দেশ আছে। বাকি দেশগুলো স্বাধীন পরাধীন মিলে এই জন্য জাতিসংঘের আন্ডারে আসে নাই। কিন্তু পৃথিবীর মানচিত্রে রাষ্ট্রের সংখ্যা 257টা। 4,500 দিন ধর্ম চলছে তামাম দুনিয়ায়। আল্লাহ পাক বলেন দিন কি জানো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আমার কাছে দিন বলতে একটাই, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন দিন দিয়ে 4,500 দিন আছে, যে কোন দিন দিয়ে কেউ যদি আল্লাহকে পেতে চায়, ফালাইয়ুকবালা মিন, ওর জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবে না। বাংলার মুসলমানের এখান থেকে রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়া ছড়াবে বিভিন্ন ভাষায়। আমার সামনে এখন মাত্র 20,000 মানুষ না, আমার সামনে এখন 800 কোটির উপরে মানুষ। সবাইকে উদ্দেশ্য করে বলছি, যে ভাষায় শোনেন শোনেন। 4,500 ধর্মের কোন ধর্ম দিয়ে তার মালিক পর্যন্ত যাওয়া যাবে না। যদি স্রষ্টা পর্যন্ত যেতে হয়, ইসলাম নামক দিন লাগবে। আমাদের সৌভাগ্য এই, আমরা কিচ্ছু না পাই, অন্তত দিন হিসাবে ইসলাম পেয়েছি। বলেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দিন মানা লাগবে ইসলামকে। এবার আসেন তো, একটা পরিবার থেকে শুরু হয়। একটা মানুষ বিয়ে শাদী দিয়েই তো পরিবার গঠন করে। আপনি ভালো করে সূক্ষ্মভাবে বুঝবেন, পরিবার থেকে যখন দিন শুরু হচ্ছে, দিন মানে, আরো জোরে বলেন, পরিবারে ইসলাম নেই। আরো জোরে বলেন, পরিবারে ইসলাম কি? এই যে যারা বিবাহ শাদী করতে চান, পরিবারে ইসলাম হচ্ছে বরযাত্রী খাওয়া জায়েজ নেই, ওলিমা করা লাগবে। আপনি তো দিন নেওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। তিনি জীবনে যতগুলো বিয়ে করেছেন, কোনদিন বরযাত্রী নিয়ে 200-300 জন গেছে মেয়ের বাড়িতে? কথা বলে না কেন? তিনি যত বিয়ে করলেন, প্রতিটি বিয়েতে তিনি করেছিলেন ওলিমা। নিজের বাড়িতে মেয়েদের লোক নিয়ে এসে খাওয়িয়েছেন। কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি দেখতে পাচ্ছি এই দিনটা আজ পরিবারে নেই। কথা বলে না কেন? কুষ্টিয়াতেও নেই। এখানে বহু মা বাবা বসে আছে, ওরা ছেলে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাড়িতে আরো 200-300 জন নিয়েছে, মরণের খাওয়া খাচ্ছে। আরে এই যে বরযাত্রী, 1 নম্বর বরযাত্রী। এই সিস্টেম বন্ধ করা লাগবে, যেহেতু ইসলামে নেই। আপনি ওলিমা করবেন, যতটুকু সামর্থ্য আছে বাপ দাদা আর আপনার নিজের মেয়ের বাড়িতে থেকে আরো দরকার হয় 100-150 মানুষ নিয়ে আনবেন। নিজের বাবার বাড়ি থেকে 150-200-400 মানুষ আপনি নিজের বাড়িতে ওলিমা করে খাওয়াবেন। এটা দিন। এই দিন এখন থেকে চালু করা যায় না। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে আর বরযাত্রী যাব না, ওলিমায় যাব। না, আপনারা রাজি হচ্ছেন আমি জানি, অনেকে লস হয়ে যাবে। আমি বারবার বলছি, কারণ আমার 3টা মেয়ে, আমার তো ঝামেলায় পড়া লাগবে। আরে ভাই, ইসলাম তো বলা যাবে নাকি? আমারটাও একটু সমস্যা হয়েছিল বিয়ের সময়। আসলে আমরা তো গ্রাম্য মানুষ, ওই সময় তো বুঝতাম না। আমি তাও 7-8 জন নিয়ে গেছি মাত্র, খুব বেশি কষ্ট আমার শ্বশুরের হয়নি। কিন্তু আমার 3টা মেয়ে, এখন যদি ওলিমার এই ফতোয়া না দিয়ে আবার এই বরযাত্রী চালায়, আমার কত ক্ষতি হয়ে যাবে না? আমার বাঁচার জন্য হলো না, এই মাসলাটা বললাম। যাদের দিন মানার ইচ্ছা আছে, ইসলাম হিসাবে পারিবারিক জীবন থেকে মানা লাগবে। কথা বলে না কেন? আজকে থেকে যারা বললেন যে না আর বরযাত্রী যাব না, সত্যি মানতে পারবেন তো? এটা রেকর্ড হয়ে এই যে কালকে ছড়াবে। যদি মানতে না পারেন, আবার বরযাত্রী 2-3 ট্রাক যাচ্ছেন, কুষ্টিয়ার বদনাম হয়ে যাবে। আমি আশা করছি এই সুন্নাতটা, এই দিনটা কুষ্টিয়া থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। আমরা এখন থেকে বরযাত্রীতে নেই, আসি কিসে? ওলিমায়। বলেন বলেন, ওলিমা হয় মেয়ের বাড়িতে না ছেলের বাড়িতে?
এবার দেখেন আপনার ঈমান কি বলে। মেয়েরা যারা এসেছেন দিন হিসাবে আপনার পরিবারে, যখন বিয়ে করে আসবে স্বামীর বাড়িতে, কিভাবে দিন মানবেন? শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরাই দিন না। তিরমিজি শরীফ, আল্লাহর নবী বলেন, ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে এসে তোমার দিকে তাকাবে, তখন অভ্যর্থনা জানাবে স্বামীকে, খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য যা লাগে তুমি তাই করবে, দরকার হয় কাতু কুতু দেবে। কি কথা বলছেন এখন? স্ত্রী হিসাবে স্বামীকে কাতু কুতু দেওয়া জায়েজ নেই। আজ পারিবারিক জীবনে এই খুনসুটিটা নেই, এই জন্য হাজারো পরিবারে পুরুষ মানুষ বাইরে লাইন করে। আরো জোরে বলেন। এখানে বহু রোগী আছে, শুধু স্ত্রীর পক্ষ থেকে রেসপন্স পায় না, এতটুকু ভালোবাসা পাচ্ছে না, এজন্য পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। না, আমি উদ্বুদ্ধ করছি না, কিন্তু মেয়েদের এই উদাসীনতার কারণে আজ হাজারো পুরুষ মানুষ লাইন করছে। কথা বলে না কেন? কারা কারা করছেন একটু হাত তোলেন তো। এই একজন না, এটা ঠিক আছে ভাই। মেয়েরা, আমি আশা করছি হাসির ছলে বললেও আপনারা এটা মানবেন। পরিবারে আজ হাজারো পরিবারে এই এতটুকু বিষয়ের কারণে মানুষ লাইন পর্যন্ত করে ফেলছে। কথা বলে না কেন? 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে মাস্ট বি আপনার শরীরকে, ইজ্জতকে, সম্ভ্রমকে, স্বামীর সন্তান আর স্বামীর সম্পদ হেফাজত করে রাখবেন। কিন্তু 100 জনের 80টা মহিলা যেটা পারছে না, ফেল হয়ে যাচ্ছে। স্বামী শুধু বাইরে যেতে দেরি, উনি মনে হচ্ছে দিন পেয়েছে। কথা বলে না কেন? কত জায়গায় লাইন করছে, কত জায়গায় কথা বলছে। আরে মেয়েরা মোবাইলে কথা বলবে কোন আওয়াজে, সে আওয়াজ পর্যন্ত আল্লাহ দিয়েছে কোরআনে। সূরা আহজাব 32 নম্বর আয়াত, 22 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে খাজিনে পাবেন। আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, যদি বাইরে কারো সাথে কথা বলো হিজাবের বাইরে থেকে, পর্দার আড়াল থেকে, এখন আর হিজাব পর্দা না, এখন হবে মোবাইল, ফোন, ফ্যাক্স। কথা বুঝতেছেন? যদি কেউ মোবাইলেও কথা বলো, যদি দেখো যে ওই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে অন্য কেউ, 14 জন পুরুষের ভেতরে তোমার বাবা, তোমার ভাই, তোমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এরকম 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কেউ কল দেয়, কথা বলবা সঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু মোবাইল টাচ হয়ে গেছে মিথ্যা বলার জোম। থাকে কুষ্টিয়ার মজমপুরে বলছে আমি ঢাকায় আছি। কথা বলে না কেন? এজন্য মোবাইলেও যদি কথা বলে কেউ, কথা বলবা সঠিক, মিথ্যা বলবা না। কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, রাগে রাগে। যে কল দিয়েছে ওর মনের ভেতরে যদি দুর্বিসন্ধি থাকে, কোন রোগ থাকে, ও রোগ ভালো হয়ে যাবে। কি সূক্ষ্ম বিষয় দিয়েছেন আল্লাহ। মোবাইলে কথা বললেও কথা কোন আওয়াজে হবে। এটা যদি কাবা শরীফের ইমামও কল দেয়, তাও আপনার ভাষা রুক্ষ সূক্ষ্ম হবে। কথা বলে না কেন? আর আপনাকে আপনার দেবরে কল দিয়েছে, মনে হচ্ছে কি পেয়েছেন আপনি। জাহান্নামে বেশি মানুষ যাবে 2টা কারণে। 1 নম্বরে, যে মানুষগুলো নিজের আশপাশের যারা ভাবি আছে, ভাবি, এদের সাথে যারা উল্টাপাল্টা লাইন করে, চরিত্র ধ্বংস করে, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর বাংলাদেশে এখন এই রোগ দিন দিন বাড়তেছে। হরিপুরে নেই, আছে মানে আপনি এখনো খোঁজ খবর নেন, চলছে কাজ। আশা করছি আপনি আওয়াজ কানে গেলে এখনই ফিরে আসেন। ভাই বাড়িতে নেই, উনি বিদেশে আছে, আর আল্লাহর রাস্তার লাইন চালাচ্ছে।
তিন নম্বরে মেয়েরা তুইনু আলা দীনি যাওজাতিহা, তোমার স্বামী যদি মানবতার কোন কাজে থাকে, মানবতার সেবায় থাকে, দিন প্রচারে থাকে, দিন প্রসারে থাকে, স্বামীকে সাহায্য করবা, স্বামীকে ছাড় দিবা, উদ্বুদ্ধ করবা। আমি জাকির সাহেবের কথা বলছি, যেহেতু সমাজসেবক, উনি বাইরে মানবতার সেবায় কাজ করছে, বাইরে মানবতার জন্য কাজ করছে, ইসলামের কাজ করে। ওনার স্ত্রী যদি নেককার হতে চায়, দিন মানতে চায়, ইসলামে প্রবেশ করতে চায়, স্বামীকে ছাড় দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে, উদ্বুদ্ধ করা লাগবে। এটা নেককার মহিলার গুণ। আর যদি সবসময় ঘানর করে কি করো তুমি, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জাহান্নামে যাবেন। কারণ এটা 3 নাম্বার পয়েন্ট, তুইনু আলা দীনি যাওজাতিহা। স্বামী যদি দিনের কাজ করে, মানবতার কাজ করে, সেবা করে, তাকে ছাড় দিবা, উদ্বুদ্ধ করবা, সময় দিবা, তাহলে ঘরে বসে বসে ওই কাজের সওয়াব তুমি পেতে থাকবা। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন মানুষ যদি সুস্থ অবস্থায় ইবাদত কন্টিনিউ করে, প্রতিদিন মনে করেন আপনি সুস্থ অবস্থায় আয়াতুল কুরসিটা পড়েন, তেমন অসুস্থ হয়ে গেছেন আর পড়তে পারছেন না, যখন অসুস্থ যদি 10 বছরও থাকেন, 10 বছর আয়াতুল কুরসি পড়ার সওয়াব পেতেই থাকবেন। এজন্য সুস্থ যতদিন আছেন ইবাদত বন্দেগীতে থাকবেন, অসুস্থ হয়ে গেলে যেন ওটা জারি থাকে, বন্ধ হয়ে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, তোমার জীবন থাকতে ওইটা মানা লাগবে। আরে আমি স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, বাংলার প্রতিটা স্বামী চায় বিয়ের পরে আমার মা বাবা আমাদের সাথে থাকবে, কিন্তু 100 জনের 98টা বউ এটা চায় না। এক কথা বলেন। গত কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ থানায় গিয়ে ওরা আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রমে, দেখে এইদিকে 30 জন, এইদিকে 30 জন বসে আছে মা আর বাবা। ওদের চোখের দিকে তাকিয়েই বুঝলাম প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বরদোয়া করছে। তাদের তো আমাদের মতো ছেলে আছে, মেয়ে আছে। এই ছেলেটা, এই মেয়েটা আজ বাধ্য হচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে, বাইরে আলাদা করে দিতে, ভেনো করে দিতে বাধ্য হয় ওর বর কারণে। আর ওর বউকে এবারে বারবার ফসলায় ওর বর মা আর ওর বড় বোন। এরকম শাশুড়ি আর ওই যে শেষ কার আছে হাত তোলেন তো। আপনার এদিকে ক্যামেরা চলছে, হাত মারার দরকার নেই, হাত বন্ধ হয়ে যাবে না। উনি কত বড় ঝামেলায় থাকলে এই লজ্জা শরম ত্যাগ করে হাত তুলতে পারেন, টের পাচ্ছেন? কোথায় আছে আমরা? আর ওরা ইবাদত করে বলে। কিসের ইবাদত করেন আপনি? দিনের ভেতরে প্রবেশ করার 4টা নিয়ম বললাম। আমি তো নিজে স্বামী হয়ে সবার পক্ষ নিয়ে বললাম, সবাই বলছে হ্যাঁ। আমি হাসির খোরাকি দেইনি। যেই মেয়েরা চায় না যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাক, ওর নামাজ রোজা ওই কালো পর্দা সব মাঠে মারা যাবে। আমি চাই আপনাদের বাঁচাতে। অনেক মহিলারা আমাকে শত্রু মনে করে, হ্যাঁ হুজুর শুধু আমাদের বাঁশ দেয় না। আপনাদের আমি বাঁশ দিতে আসিনি, আমি বাঁচাতে চাই। কোরআন হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি ছোটখাটো বিষয় মনে করে আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি যেন জাহান্নামে না যান, দিন আত্মসমর্পণ করা লাগবে এই পারিবারিক জীবন থেকে। কথা বুঝতেছেন? 2 নম্বরে আমাদের ইখলাস থাকা লাগবে প্রত্যেকটা কাজে। যা করব কার জন্যে? আরো জোরে বলেন। আমি যদি শাহিন সাহেবকে ভালোবাসি লোক দেখানোর জন্য না, আল্লাহর জন্য বাসা লাগবে। যদি ঘৃণাও করি তাও আল্লাহর জন্য করা লাগবে। এইটা আজ যদি বাংলাদেশে চালু হয়ে যেত, ইসলাম অনেক এগিয়ে যেত। আপনি কথার অর্থ বোঝেন? মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবা, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করবা, কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য করবা, কাউকে দান করা থেকে বিরত থাকলে আল্লাহর জন্য করবা। তাহলে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তোমার ঈমান আল্লাহ পরিপূর্ণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ইখলাস লাগবে সব কাজে ভাই। যা করেন, একটা খোরমা দান করতে হলেও লোক দেখানো না, ইখলাস লাগবে কার? 3 নম্বরে আমাদের আকীদা শুদ্ধ করা লাগবে।
আজ বাংলাদেশে একটা কথা ছড়ানো হচ্ছে, জামাতে ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে, যে এদের আকীদা ঠিক নেই। এটা ডাহা মিথ্যা কথা। পড়াশোনা আপনার চাইতে আমি কম করিনি। আমি কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সবগুলো শেষ করেছি। আকীদা কি বোঝেন আপনি? যে মজলুম একটা দলের উপরে আকীদার দোহাই দিয়ে এদের উপরে দোষারোপ করেন, একটা মিথ্যা তহমত লাগাচ্ছেন, কিয়ামতে আপনি আসামি হয়ে যাবেন। আকীদার বিষয়ে কারোর সাথে কোনো মত পার্থক্য নেই। হ্যাঁ, কিছু মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে, এটা ইমামদের ভেতরে ছিল। যারা মুজতাহিদ, যারা গবেষক, তারা যদি গবেষণা করতে গিয়ে কোনো বিষয় ভুলও করে তাও একটা সওয়াব পাবে, আর যদি ঠিক হয় ডবল সওয়াব পাবে। আপনি নিজে কোনো চিন্তা ভাবনা করেন না, ছাতা কেউ করতে গেলে তার পাশে লেগে থাকেন সব সময়। কথা বলে না কেন? এগুলো ছোট মনের পরিচয়। আজ যাদের বলা হচ্ছে এদের আকীদা ঠিক নেই, কি আকীদা আপনার? একটু ফাঁসির দড়িটা গলার কাছে নিয়ে দেখেন তো কেমন আকীদা দেখবো আপনার। 4 নাম্বার, আমাদের উন্নত চরিত্র তৈরি করা দরকার। আর এটা তৈরি করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহর বিকল্প আর কেউ। 5 নাম্বারে, লেনদেন স্বচ্ছ থাকতে হবে। আজ অনেক মানুষ আছে দেখতে মনে হয় ভালো মানুষ, কিন্তু কোন দোকানে যদি বাকি করে খায় জীবনে ওই দোকানের সামনে দিয়ে যেতে চায় না। একটা মানুষ কতটুকু স্বচ্ছ তার লেনদেন দেখে বুঝবেন আপনি। নবীজি বলেন, কাউকে দায়িত্ব দেওয়ার আগে আমি 8-10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস লক্ষ্য করতাম যে লোকটার লেনদেন কেমন। আজ যদি বাংলাদেশে যারা দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, যদি এইটা খেয়াল করে দেখতাম, এই দেশে দুর্নীতি, চুরি বন্ধ হয়ে যেত। নৈতিকতার মানে চারিত্রিক উন্নতির, এই যে আকীদার কথা যাদের বলা হয়, ইসলামিক অর্থনীতি, যেটা অর্থনৈতিক বিষয়গুলো কেউ যদি ওলির দাবি করে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার কাজ যারা করে তার চরিত্র সবচাইতে উপরে আছে। ইসলামী অর্থনীতি যেটা টাকা পয়সার লেনদেন, এটা যদি এই দেশে একামতে দিন যারা কায়েম করতে চায় তাদের চাইতে উন্নত চরিত্র আজও কেউ যেতে পারেনি, আমার মনে হয় পারবেও না। আপনি কিসের আকীদা, আকীদার প্রশ্ন তুলে আন্দাজে মিথ্যা তাদের নামে তহমত দিন, এটা বন্ধ করবেন না, এই যে আসামি হয়ে যাবেন। প্রথম নাম্বারে গেল এই 5টা। এবার দ্বিতীয় শব্দে আছে 8টা, তৃতীয় শব্দে আছে 11টা, চতুর্থ শব্দে আছে 22টা, পঞ্চম শব্দে আছে 27টা। এতগুলো বিষয় একটা একটা করে 12টা পার হয়ে গেছে। আমি এত রাত পর্যন্ত আর পারবো না। কালকে মাহফিল ডবল আছে, মাপ চাচ্ছি। আগামী থেকে আসলে একটা করে মাহফিল নেই। হাফিজ জোর করে ডেটটা নিয়েছে, আর যারা বসে আছে এরা ঘুমাবে, আমারও ঘুমানো লাগবে। ফজরের নামাজ, তাহাজ্জুদ আছে, সকালে আবার যাওয়া লাগবে সেই ঝিনাইদহ। আজকের মতো শেষ করে দিচ্ছি, আগামীতে আসলে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বুল আলামিন, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, আল্লাহ তাআলা হাটহাজারী শরীফপুর ইউনিয়ন পরিষদের এই ময়দানে বসে কোরআনে কারীম থেকে কিছু কথা আমরা শুনেছি। ইসলামে প্রবেশ করতে হলে যে 5টা লাগে আমরা অল্প কথায় বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করছি, বিশ্বাস করছি তোমার বান্দা বান্দিরা বুঝে ফেলেছে। এদেরকে তুমি প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। এ বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে, আল্লাহ, মাওলানা হাফিজুর রহমান জিহাদি সহ যত মানুষ এই মাহফিলের জন্য কাজ করেছে, কোরআন প্রচার হবে, প্রসার হবে, এই নিয়ত যাদের ছিল, আল্লাহ তোমার রহমত এগিয়ে দাও।